নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় আহত 2। কুমিল্লার নাঙ্গলকোটে কিশোর গ্যাংয়ের হামলায় 2 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৌরসভার শাহেদাপুর গ্রামের দক্ষিণপাড়া মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এই সময় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন শাহেদাপুর গ্রামের আব্দুল হকের ছেলে সিরাজুল ইসলাম বাদল, একরামুল হক লিটনের ছেলে আব্দুল্লাহ আল ফাহাদ। এই ঘটনায় একরামুল হক লিটন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহেদাপুর রাস্তার পাশে কিশোর গ্যাংয়ের একটি চক্র আড্ডা দেয়। গত কিছুদিন পূর্বে একরামুল হক লিটনের ছেলে আব্দুল্লাহ আল ফাহাদ রাতে রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় একই গ্রামে জসিমের ছেলে জাকারিয়া ও জোবাইর থেকে পেছন থেকে ডাক দেয়। এই সময় ফাহাদ তাদের কথা না শুনে নাঙ্গলকোট বাজারের দিকে চলে আসে। এক পর্যায়ে জাকারিয়া ও জোবাইর তার প্রতি ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এই বিষয়ে ফাহাদ তার জেঠা বাদলকে জানালে বাদল ঘটনার বিষয়ে জাকারিয়া জোবাইরকে জিজ্ঞেস করে। এই ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে বাদল মসজিদে নামাজ পড়তে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা জাকারিয়া ও জোবাইর গংরা অতর্কিতভাবে বাদলের উপর আক্রমণ করে। তার চিৎকারে তার ভাতিজা ফাহাদ এগিয়ে আসলে জসিমের ছেলে জাকারিয়া ও জোবাইর, মতিনের ছেলে শরীফ, মিন্টু মিয়ার ছেলে শরীফ, আমির হোসেনের ছেলে হাসান, রবিউল হোসেনের ছেলে ইসমাইল সহ তাদের উপর আবারও অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হামলায় আব্দুল্লাহ আল ফাহাদের ডান হাত ভেঙে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্থানীয়রা 999 নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক বলেন, কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা শুনেছি। এই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে তাদের গ্রেফতার করা হবে। জান্নাতুল আফসানা, N-News 24 TV। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদল। আমার গ্রাম শাহেদাপুর। আমার পিতার নাম মৃত আব্দুল হক, মধ্যপাড়া ডক্টর দেলোয়ার সাহেবের বাড়ি। ঘটনা, আমার ভাতিজা গতকালকে রাস্তা দিয়ে যাইতেছে। এই বখাটে সন্ত্রাসী গাঁজাখোর, এগুলা 5-6টা ছেলে গাঁজা খায় সবসময়, রাস্তার ধারে রাত্রে পাওয়া যায়। তারে ডাক দিছে, সে ডাক শুনে নাই। ডাক না শুনে চলে যাওয়ার কারণে তাকে আজকে 2 দিন ধরে ফোনে থ্রেট দিতেছে, তুই আমার সাথে দেখা কর, তোরে বাড়ি থেকে নিয়ে উঠে আনবো, তোর বাপেরে মারমো, তোর মারে বিদা করবো, গালাগালি করতেছে ফোনে। আমার ভাতিজা বয়ে আমগুলো জানায় না, ফোন করছে। পরে এবারে আমার এভাবে থ্রেট দিতেছে। পরে আমার ছোটো ভাই তারা ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমার ছোটো ভাইরও এইভাবে বলতেছে, বাড়িতে আনে সিরিয়ে লাইব, কাটিয়ে লাইব। নাম বলেন কারা? নাম হয়েছে এটা শাহেদাপুরের দক্ষিণপাড়া জসিমের ছেলে জাকারিয়া। এই একটা হিরুঞ্চির মতো, হিরুঞ্চি একটা বলার মতো না। এরপরে তার বড় ভাই জোবায়ের, যেটা আমলিকের সময় শাহেদাপুর গ্রামের ত্রাসের রাজত্ব বানাইছিল, অনেক নির্যাতন মানুষেরও করছিল। এই জোবায়ের, তার ভাই জাকারিয়া এবং মিন্টু নামের একটা মধ্যপাড়া মিন্টুর ছেলে, কি নাম তার, মিন্টুর ছেলে নামটা আমি জানি না। এরপরে মতিনের ছেলে নাম কিটা, শরীফ, মতিনের ছেলে শরীফ, মিন্টুর ছেলে শরীফ, মতিনের ছেলে শরীফ, এই 4 জন। আরও একটা ছেলে আছিল এই হাসান, পিতা আমির হোসেন। তারা সহকারে যুক্তি করে আমার ভাতিজারে, আমি আসছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আমার মা, আমার ছোটো ভাইয়ের বউ সহকারে বেড়াইতে যাইতেছে আমার বোনের বাড়িতে CNG রিজার্ভ নিয়ে। আমি তাদেরকে মসজিদের এই দিক থেকে দোকানের কোনাতে আগায় দেওয়ার জন্য আসছিলাম। এরা কই থেকে রিক্সা একটা থেকে নামি আমাদেরকে অতর্কিত মারা শুরু করছে। এই মারে আমরা এখন হাসপাতালে আছি। ফাহাদ, আমরা নাম একরামুল হক লিটন, আমার গ্রাম শাহেদাপুর মধ্যমপাড়া। আমি আর আমার ফ্রেন্ড একটা, আমরা বাজার থেকে আসার পথে এরপরে ওনারা ঠেট দিয়েছিল। জাকারিয়া, জুবাইর, এগুলো আমাকে ঠেট দিয়েছিল। তারপরে আমি ভয়ে কাউকে বলি নাই। এরপরে আমি আমার জ্যাঠাকে জানাচ্ছি এই বিষয়টা। এরপরে ওরা জ্যাঠাও আসছিল নামাজ পড়ার জন্য, আমি ওইদিকে বাজার থেকে আসছিলাম, আমি আর আমার ফ্রেন্ড একটা সঙ্গে। তারপরে ওরা কোথা থেকে আসি আমাদেরকে একদম পুরো পিটাইয়া লাড়ি ছোড়া যা পাইছে সব কিছু দিয়ে আমাদের মারছে। আমাদের হাত টাত ভাঙি ফেলছে, আমার হাত ভাঙি ফেলছে। আর আমার জ্যাঠার অবস্থা খারাপ, আমার বউ মারিয়েছে, আমার কাকারও মারছে।